আমার কোথায় গেলি রে? দরজা খোল, দেখ কাকে নিয়ে এসেছি। বাবা, তুমি বিয়ে করেছো? তুমি একবারও আমার মায়ের কথা ভাবলে না? মারা গেছে তো কি হয়েছে, বিয়ে তো করেছিলে। আরে বাবা, তুই এত রেগে যাচ্ছিস কেন? আরে ও তোর কাজে সাহায্য করে দেবে রে, তুই একটা মা পাবি, তাই জন্যই তো করে নিয়ে এলাম। বিয়ে যখন করেই ফেলেছো তখন আর কি করব? এসো, দুজনে ভেতরে এসো। এই তো আমার সোনা মেয়ে, আজকে থেকে এটাই তোর মা। আমারও সুবিধে হলো আর তোর অসুবিধে, মানে সুবিধেই হলো। হ্যাঁ হ্যাঁ। এসব করার আগে একবার তো আমাকে জানাবে বাবা। হঠাৎ করে এমন ভাবে নিয়ে চলে এলে, এগুলো আমার একদম পছন্দ নয়। একটু মানিয়ে নে না মা, আমি জানি প্রথম প্রথম একটু অসুবিধে হবে, তবে ঠিক হয়ে যাবে। এমনিতেও এই বাড়িতে আমার মতো তো কেউ চলে না, জানলেই বা কি করে আর ফেলতাম। এসো তোমরা ভিতরে এসো, আমি খাবারের বন্দোবস্ত করে দিচ্ছি। আমরা ভেতরে গিয়ে এই জামা কাপড় বদলে নি, তুই ততক্ষণে খাবার দিয়ে রাখ। এই মহিলা আবার কেমন হবে কে জানে, দেখে তো ভদ্রসভ্যই মনে হচ্ছে, ভালো হলেই ভালো। কিরে, হিসেব নিকেশ করে কি বুঝছিস? এবারে কতটা কি লাভ হলো? বাবু, এবারে যে অতি অল্প পরিমাণ লাভ হয়েছে, এত কম লাভ কোনোবার আমাদের হয়নি। কেন কেন এত কম লাভ হলো কেন? আমরা তো যেমন দামে তেল বিক্রি করতাম ঠিক তেমন দামেই করছি। বাবু, আপনি ভুলে গেছিলেন, এবারে সরিষার তেল আপনি একটু বেশি টাকা দিয়ে কিনেছেন, চাষিদের একটু বেশি করেই দাম দিয়েছিলেন। এবারে যা হবার হয়ে গেছে, কিছু তো করা যাবে না, কিন্তু পরের বারে আর এই ভুল করা যাবে না। কিন্তু বাবু, একবার বেশি টাকা দিয়ে কিনে তারপর যদি আবার কম টাকায় কিনি তাহলে তো চাষিরা খেপে যাবে। যাবে তো কি হয়েছে, বেশি বেগরবাই করলে ওর থেকে সরিষা কিনবো না। আর এই গ্রামে শুধুমাত্র আমি সরিষা কিনি, অন্য কেউ কেনে না, অতএব আমাকেই বিক্রি করতে হবে। বাহ, ভালো একটা ফোন দিয়ে এঁটেছেন তো, তাহলে তো আমরা যতটা দাম কমাবো ততটাই দাম কমে যাবে। তাহলে আর বলছিটা কি, যতটা টেনে নামানো যায় ততটা নামাবো, তারপর সরিষার তেল বের করে বহু দামে বিক্রি করব, লাভ হবে না মানে কি? আপনার বুদ্ধি জিন্দাবাদ। বাবু, রাত হয়ে গেল, আমি তাহলে এখন বাড়ি যাই, কালকে আবার সকাল করে চলে আসব। তোর সকাল করে আসা মানে আমি জানি, বেলা 11টা না বাজলে তুই তো আর আসবি না। ঠিক আছে, এখন যা। এই তো বয়স, একটু না ঘুমালে হয় বাবু। ঠিক আছে বাবু, আমি আসছি। গিন্নি, চা খাচ্ছ? আচ্ছা আচ্ছা, তুমি খাও, আমাকে কিছু টাকা দাও তো। সকাল সকাল টাকা নিয়ে তুমি কি করবে? আরে দাও না, তুমি তো সব কিছুই জানো, তারপরেও কেন নাটক করছো? আমি কি খেতে ভালোবাসি তুমি তো ভালোভাবেই জানো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। মা, মা, তুমি বাবাকে একদম টাকা দিবে না, বাবা শুধু মদ খাবে। যাও না, গিয়ে একটা কাজকর্ম করে দেখাও না, সেসবের কোনো বালাই নেই, শুধু বসে বসে মদ গিলবে। এটা কি ধরনের কথা হচ্ছে তোর? বাবার সাথে কেউ এইভাবে কথা বলে? যাই হোক, তোর থেকে সে কত বড় জানিস? তুমি আমাকে মারলে মা, ভেবেছিলাম তুমি একটু বুঝবে, তা নয়, সব এক গোয়ালের গরু। দেখ, মাথা গরম করাস না, তাহলে কিন্তু আরো মার পড়বে। আরে গিন্নি, রাগ করছো কেন? ছোট মেয়েটা ভুল করে বলে ফেলেছে, তুমি আমাকে দাও, টাকাটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। এই নাও ধরো, এই 50 টাকা আছে, আশা করছি তোমার কাজ মিটে যাবে। এর থেকে বেশি কিন্তু দিতে পারবো না বাপু। হ্যাঁ হ্যাঁ, হবে না মানে? একেবারে দৌড়াবে। হ্যাঁ, তুমি টাকাটা দাও বলছি, আমাকে দাও। রোজ রোজ মদ খাওয়া তোমার বার করছি। কত বড় সাহস হয়েছে রে তোর? হ্যাঁ, এই এই আমার থেকে টাকা কেড়ে নিবি? কি ভাবিস আমাকে? গিন্নি, গিন্নি, একে দিয়ে বাড়ির সব কাজ করাও তো, বড্ড বার বেড়ে গেছে, করাও করাও না। এ কি করছো শুভেন্দুদা? সকালবেলায় শুরু করে দিয়েছো? আরে এভাবে রাস্তার ধারে বসে মাল গেলে নাকি? এই যখন তখন তো পুলিশে ধরে নিয়ে যাবে। আরে তুই চুপ কর,
পুলিশ তো আমার মামা হয় রে, আমাকে আবার ধরবে কি করে? তুই 2 গ্লাস মাল খাবি কি বল? না না, তোমার জিনিস তুমি খাও, এসব আমার সহ্য হয় না। কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়? একদম উল্টো পাল্টা কথা বলবে না। আহ, তুমি আমাকে কুকুর বলতে চাইছো? বলতে চাইনি রে, বলে দিয়েছি। ওই জন্যই তো মদ খাস না। আচ্ছা ওসব ছাড়ো, নতুন তো বিয়ে করলে, বৌদি কেমন? লাঠি ঝাড়া মারছে নাকি? আমার গায়ে হাত দেবে এমন কোনো মহিলার জন্ম এখনো হয়নি। হ্যাঁ, হ্যাঁ, মদ খেয়ে এখন নেশার ঘরে উল্টো পাল্টা বকে যাচ্ছ। দেখে যাও, বাড়িতে গেলেই ঝাঁটা পেটা করবে। তুই আমাকে কি ভাবিস আমি অত কমজোরি নাকি? আমি হলাম আসল পুরুষ, তুই তো ভয়ে বিয়ে করিসনি। আরে আরে, আমার এই কত বয়সে বিয়ে করবো? হ্যাঁ, তোমার সাথে কথা বলাটাই বেকার। নেশার ঘরে তখন থেকে আমাকে আজ বাজে কথা বলে যাচ্ছ সারা। মানে বিয়ে আমার কাছে থাকতে যদি অতই অসুবিধে, তাহলে যেখানে যাচ্ছিস চলে যা না। হ্যাঁ, চলে যাবো। তবে বলতে এলাম, এবার সরিষার দাম কমিয়ে দেওয়া হবে। বড় বাজারে দাম পাওয়া যাচ্ছে না, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখ, তোকে আমি ভাইয়ের মতো ভালোবাসি। এই মদ খাওয়ার সময় কাজের কথা শুনতে আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, এখান থেকে চলে যা, না হলে কিন্তু মাথায় মেরে দেবো, এবারে ছটফটিয়ে মরে যাবি। তো আজব লোক। এখন চলে যাই ভালো। কোথায় যাচ্ছ গো মা? এই, পিছু ডেকে দিলি তো, এবার দিনটাই খারাপ যাবে। সত্যি তুই একটা বাড়ির আপদ। কি এমন বললাম গো যে তুমি আমাকে এমন করে কথা শোনাচ্ছ? আমি তো শুধু জিজ্ঞেস করলাম। যাচ্ছি একবার জমির দিকে, শীতকাল তো পড়েছে, এবার তো সরিষা চাষ করতে হবে, না হলে সারা বছর খাবি কি? বাপের হোটেলে বসে বসে তো ভালোই চলছে। ও, তুমি তাহলে সরিষা চাষ করতে জানো? চাষ করতে জানি বলেই তোর বাপ আমাকে বিয়ে করেছে, না হলে করতো না। আর আমারও স্বামী নেই, আমিও সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি। আর কিছু? না না, আর কিছু নয়। বাড়ির সব কাজ কি তাহলে আজকে আমাকেই করতে হবে? হ্যাঁ অবশ্যই, তুই করবি না তো কে করবে? আচ্ছা ঠিক আছে, আমি করে নেব। সকাল সকাল কথা শোনার থেকে তো ভালো। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া না, আমি জমি থেকে বাড়িতে আসি, তারপর তোর মুখ ভাঙবো। বড্ড বার বেড়েছিস। আমি কি করলাম গো? তুমি তো হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এলে, তারপর আমাকে অত্যাচার করতে শুরু করে দিলে। আর আমার বাবা তো পাক্কা মাতাল, ওকে বলেও কিছু হবে না। দেখ, এই সাত সকাল বেলায় চেঁচাতে আমার ভালো লাগছে না। আমি এক জায়গায় যাচ্ছি, মাথাটা ঠান্ডা রাখতে দে। আমি তো ভেবেছিলাম কিছু কাজই জানে না, সবকিছুতেই অষ্টরম্ভা, কিন্তু এখন দেখছি সরিষা চাষ করবে বলছে। যাকগে, কিছু একটা কাজ তো করবে, শুধুমাত্র লাইনে ফিরিয়ে আনতে হবে। আচার ব্যবহার বড্ড খারাপ। আর শুধু শুধু আমাকে মিথ্যে কথা বলছিস। আগে দিয়ে দিলে এত অত্যাচার আমাকে করতে হতো না। যাকে আমি আমার টাকা পেয়ে গেছি, তাহলেই হবে। আমার সাথে এখানে এমন হয়? ওপরওয়ালা, তুমি একটু রক্ষে করো। তুমি নিজেই তো আমার বাবাকে স্বাধীনতা দিয়ে দিয়ে এতটা মাতব্বর করে তুলেছো, আর ওপরওয়ালাকে ডেকে কি হবে? ব্যাস, রান্না বান্না সব শেষ, এবার একটু বসে আরাম করতে পারবো। বাপরে বাপ, কোমরটায় কি লাগছে! কিরে, তোর রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ গো মা, রান্না করা হয়ে গেছে, আর যা যা কাজ বাকি ছিল সব করে নিয়েছি। বাহ, ভালো করেছিস। যা তাহলে ভিতরে গিয়ে বিশ্রাম নে, সকাল থেকে তো অনেক খাটাখাটনি করলি। মা, তোমার কি হয়েছে গো? তুমি এমন ভাবে আমার সাথে কথা বলছো কেন? তোমার মন খারাপ? কি আর বলবো বল, আমার কপালটাই খারাপ। আমাদের সরিষা কেউ কিনবে না রে, কেউ কিনবে না। নিশ্চয়ই ওই বজ্জাত ব্যবসায়ীটা তোমায় কিছু বলেছে। তুমি কেঁদো না গো, তোমার সাথে আমি আছি। সবাই মিলে কিছু না কিছু একটা সমাধান বের করে নিব। তোর ওপর আমি এত অত্যাচার করলাম, এত জুলুম করলাম, তারপরেও তুই আমার সাথে আছিস। সত্যি রে, তুই খুব ভালো। আমি কথা দিচ্ছি, আমি আর এই রকম করব না। আর যা করেছি তার জন্য আমায় তুই ক্ষমা করে দিস। না না মা, তুমি তো আমার পরিবারেরই একজন, আর আমি তোমার থেকে অনেক ছোট। তোমার ক্ষমা চাওয়াটা মানায় না। এতদিন তোকে শুধু ঘৃণা করেছি, এবার ভালোবাসবো রে।